আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, আজকে আমাদের দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন খবরে 24 টিভি, যমুনা টিভি, যারা আশা করি কখনোই ভুয়া খবর দেয় না, এখন পর্যন্ত তারা সততা আছেন, তাদের টিভির খবর দেখলাম। বাংলাদেশ প্রায় 15 লাখ কোটি টাকা ঋণে আছে। বাংলাদেশ প্রায় 15 লাখ কোটি টাকা ঋণে আছেন, যা হিসাব করলে বাংলাদেশ সরকার 100%-এ 30% ঋণের টাকা দিয়েও বাংলাদেশ উন্নয়ন করে না। আজকে বেগমপাড়ায় তৈরি হয় বিভিন্ন নেতাগত সেকেন্ড হোম, থার্ড হোম তৈরি হয় বিভিন্ন দেশে, দুবাই, মালয়েশিয়া, কানাডা, বেগমপাড়া, আমেরিকা, ইউএসএ, বিভিন্ন জায়গায় লন্ডন। কিন্তু আপনার মতন আমার মতন সাধারণ নাগরিক যারা আমরা নেতা করি, আপনি কি পাইছেন, আমি কি পাইছি? স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে আসাদুজ্জামান, তার ছেলের প্রতিদিন চাঁদা তোলা হতো 1.5 কোটি টাকা। এমনকি বাংলাদেশে 15 লাখ কোটি টাকা ঋণের মাধ্যমে আমি হিসাব করলাম প্রায় 30% টাকা দিয়েও বাংলাদেশ সরকার এই 15 বছর উন্নয়ন করে না। আমার নেতা আপনার নেতা, আপনার নেতা আমার নেতা বলে দেশটা নষ্ট করে দিতেছেন। নেতার কথায় আজকে সংখ্যালঘুর উপর হামলা করে, আজকে নেতা কইরা আপনি বিভিন্ন জায়গায় আপনি মারি খাইতেছেন, ডাকাতি করে আপনি মারি খাইতেছেন। নেতারা আপনারা বাঁচায়। আজকে যদি আপনি জেলে যান, যাবজ্জীবন জেল হয়, মৃত্যুদণ্ড হয়, নেতায় বাঁচাইবে? আজকে নেতাই কলম ফলে রয়েছে। নেতাই তো নিজে বাঁচতে টাইম পায় না। নেতার কথায় আপনি কখনো নিজের জীবনটা ধ্বংস করবেন না। আমি আপনাদের কাছে অনুরোধ করতেছি, নেতার কথায় আপনার জীবন লাইফ নিজে নষ্ট করবেন না। আপনার জীবন আপনার, এটা নেতার না। আপনার জীবন আপনার ফ্যামিলির জন্য বাঁচতে হবে, আপনার দেশের জন্য বাঁচতে হবে। আজকে একটা ক্ষেত, একটা জমিন আপনি তৈরি করতে যতটুকু সৌন্দর্য রাখেন, বদলি দিয়ে নিজে খাটে, ঠিক পুরা দেশটাকে আপনি, পুরাটা রাষ্ট্রটাকে আপনি নিজের জমি মনে করে সুন্দর করা রাখার জন্য আপনাকে আজকে রাস্তায় নামতে হবে। নেতার কথায় দেশটা আপনি নষ্ট করবেন না। আজকে যে 15 লক্ষ কোটি টাকা ঋণ, আপনি কয় টাকা পাইছেন? আপনি একবার মাথার দিয়ে সোচেন। আপনার জন্য এন করেনগা, আপনার জন্য তেন করেনগা, কিটা করছে আপনার জন্য? নেতার কথায় আপনি জীবনটা নষ্ট করে দিবেন। আজকে জায়গায় সেনাবাহিনী হাতে মার খেবেন কেন? আপনার কি বুদ্ধি নাই? আপনার নেতাই তো ফলে রয়েছে। আপনি তার কথায় যে আজকে মারতে যান, হামলা করতে যান, আপনি দলে আপনার নেতাই তো ফলে রয়েছে। আপনার নেতা আপনাকে বাঁচাবে কেমনি? এমনকি বর্তমান চলাকালীন মেট্রো রেল ঠিক করতে এক মাস আগের কথা, এক মাস না, 25 দিন 20 দিন আগের কথা, এক এক বছর টাইম লাগবে, 300 কোটি টাকা লাগবে মেট্রো রেল ঠিক করতে। অথচ বর্তমানে জনগণের সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধানের উপদেষ্টায় আজকে 50 কোটি টাকা লাগে না। এমনকি টাইম লাগে না 1 মাস, 1 বছর টাইম নিয়েছে। 300 কোটি টাকার হিসাব দিয়েছে কাদের কাকা। বড় বড় রেকচার মারে দেশ উন্নয়ন করে লাইছে। আপনি হিসাব করেন, আপনি ঋণের দিয়ে হিসাব করলে 30 ভাগের কাজও হয় না, 30 ভাগের টাকাতে কাজ হয় না, 70 ভাগের টাকায় তো মনে করেন না খাইয়ে নিছে। বিভিন্ন দেশে কানাডা বেগমপাড়া তৈরি হয়, সেকেন্ড হোম তৈরি হয়। আপনার কি হয়েছে? আপনার মানুষের করা বাড়ি আছে, আপনি যে নেতা বল করে এত কিছু করছেন। আগে নিজে বাঁচেন, নিজের দেশ বাঁচান। কোনো নেতার জন্য দেশ তৈরি হয় না। নেতা আজকে আছে, কালকে নাই, কিন্তু আপনি চিরস্থায়ী থাকতে হবে দেশে। বুঝছেন? আজকে দুশ্চিন্তা, খারাপ মানুষের মনস্থা কথায় হুকুমে আপনি যদি মৃত্যুবরণ করেন, আপনি মরলে, আপনি যেই ধর্মেরই হন, আপনার তো একটা ধর্মের একটা বিশ্বাস আছে। আমি মরলে হিন্দু হলে স্বর্গে যাবো, মুসলিম হলে জান্নাত যাবো। যদি আপনি বেলাইনে খারাপ কাজে লিপ্ত হয়ে যদি মৃত্যুবরণ করেন, একটা গুল্লি খেয়ে মরেন, আপনি জান্নাতি না ফাইলেন একাল, ফাইলেন পরকাল। আগে দেশ বাঁচান, দেশের কথা ভাবেন, ফ্যামিলির কথা ভাবেন,
দেশ আমার, দেশ আপনার। দেশ আমার, দেশ আপনার। পিছনের কথা গেছে। যে ঋণ আছে, যদি নেতা নেতা বলেন, ঋণটা একবার মাথায় ঘুরেন। 15 বছরে, 16 বছরে 15 লাখ কোটি টাকা ঋণ করে গেছে, যা 5 লাখ কোটি টাকারও কাজ করে না বাংলাদেশ প্রধানমন্ত্রী। বাকি 10 লাখ কোটি টাকা তো শেষ। উন্নয়ন, আমাদের ট্যাক্স নিছে, আমি একটা সাবান কিনতে যাই ডাবল দাম। বাংলাদেশ রাজস্ব আয় বাড়াইছে, ইটে সিগারেটে জায়গায় জায়গায় ট্যাক্স বাড়িয়ে দিছে। বাংলাদেশের সাধারণ আমরা কষ্ট করে প্রবাসীরা বাড়িতে মোবাইল নেবো, ফ্যামিলির জন্য, মার জন্য, বাবার জন্য, বউর জন্য, সংসারের সবার জন্য। একটা মোবাইল, দুইটা মোবাইলের উপরে নিলে ট্যাক্স দিতে হবে। আরে আমরা সাধারণ প্রবাসী, আমাদের তো হাতে 2টা মোবাইল থাকে। কেউ কেউ তো প্রবাসী 3টা মোবাইলও চালায়। তাদের যেগুলো রেগুলার চালাইবো, ওই মোবাইলে নিতেও কি ট্যাক্স লাগবে? এটা কোন দেশি আইন? বিভিন্ন দেশে তো আরও আইন দেখছি। আমাদের প্রবাসী টাকার উপরে লোভ দিয়েছে সরকার। আল্লাহ বাঁচাইছে, আল্লাহ এই দেশটাকে রক্ষা করছে, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। আমি বর্তমান প্রধানমন্ত্রী যে সামনে হবে নির্বাচনের পরে, এমনকি বর্তমানে যে আছে উপদেষ্টা, তাদের কাছে বিশেষভাবে অনুরোধ জানাইতেছি, আপনারা প্রবাসীদের জন্য কিছুটা করেন। কারণ তাদের রিজার্ভে আজকে দেশ চলতেছে কতটুকু আপনারা বুঝেন। আমরা বহুত আশা আকাঙ্ক্ষা নিয়ে দেশ স্বাধীনতার পরে আজকে 6 দিনে $18 কোটি আমরা দেশে দিছি, যা গত মাসের 18 ডিসেম্বর পড়তে বহুত। আমরা আরও পাঠাবো দেশ উন্নয়নের জন্য, কিন্তু আপনারা আমাদের জন্য কিছুটা করেন। কারণ আমরা পরিবারের জন্য, ফ্যামিলির জন্য কিছু সামান নিব, এর ভিতর ট্যাক্স। একটা ফ্যামিলির ভিতরে কমসে কম একটা লোকে 5টা মোবাইল নেওয়ার একটা হুকুমাত তাহলে দরকার। কি 2টা মোবাইলের দিছে? যাক, এত কথা বলার আমার সময় নাই। দেশ আপনার, দেশ আমার। আমরা দেশটা সাজাবো ইনশাল্লাহ। কোনো নেতা, কোনো খেতা, কোনো এমপি কারো কথায় আমার দেখার বিষয় নাই। আমার দেশ, আমার স্বাধীনতা। আমার দেশে যদি আমি স্বাধীনভাবে কথা না বলতে পারি, কেউ চামচামির জন্য তো আমার আল্লাহ দুনিয়া পাঠায় না। দেলার হোসেন সাইদি, আল্লাহ তাকে জান্নাত নসিব করুক, তিনি একটা কথা বলে গেছে, বিড়ালের মতন 100 বছর বাঁচা না বাচ্চা, সিংহের মতন একদিন বাঁচেন। কারো গোলামি পাও 4টা দেশ জীবন না গড়িয়া নিজের পাও দিয়ে নিজে দাঁড়িয়ে নিজে বাঁচেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের সুস্থতা কামনা করবেন, ফ্যামিলির জন্য রাখবেন, ফলো রাখবেন, দেশের জন্য ফলো রাখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।